টিভি9 বাংলার ক্যামেরায় বিস্ফোরক স্বীকারোক্তি ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকের। ৩ নম্বর গেট লাগোয়া জমি ১ নম্বর খতিয়ানের অন্তর্গত সরকারি জমি। ডিগলা রোডে বাড়ি জেসএফের জমির উপরেই তৈরি। প্রশাসনিক আধিকারিকের বক্তব্যে অস্বস্তি বাড়ল তৃণমূলের পুর প্রধানের। যদিও এখনো নিজের অবস্থানে অনড় দমদমের পুরপ্রধান হরেন্দ্র সিংহ। ডিগলা রোডের যে বাড়িটি, যেটি দমদম গার্লস হাই স্কুলে সেখানে দোতলা বসত বাড়ি নির্মাণ হয়েছে, সেই জমিটা কি যেসবের জমি? রেকর্ডে তো আমরা দেখছি তাই যেসবের নামে আছে। আর ৩ নম্বর গেট লাগোয়া প্রথম যে জায়গাটিতে আপনারা গিয়েছিলেন, যে চারপাশে বাউন্ডারি দেওয়া হয়েছে, সেটিও সরকারি জমি? হ্যাঁ, রেকর্ডে আমরা তাই দেখছি, সরকারি জমি। সেখানকার মালিক পক্ষ দাবি করছেন যে তাদের কাছে নথি আছে যে এই জমিটা পারে। হ্যাঁ, সেটা তারা তাদের ক্লেম দেবে, আমরা আমাদের রিপোর্ট আমরা দিয়ে দেবো। দমদম গার্লস হাই স্কুলের উল্টো দিকে যেটা সেকেন্ড স্পট, যেটা আপনাদের ছিল, সেকেন্ড স্পটটা আমরা সেটা যেসবের নামে আমরা দেখেছি, যেসবের নামে আছে। আর যে বাউন্ডারি যেটা দেওয়া আছে, যেটা প্রথম গেট, সেটা সরকারি। হ্যাঁ, ১ নম্বর খতিয়ানে সরকারি জায়গায় আছে। দমদম ক্যান্টনমেন্ট ১ নম্বর খতিয়ান তো পুরো এর উপরে। আর ওইটা যেটা বলছে যেসবের ল্যান্ড থাকলে যেসবকে নিজের জায়গাটাকে ছেড়ে রাখতো। বাউন্ডারিটা যখন দিয়েছিল আজকে ১০০ বছর ১৫০ বছর আগে, না আদার্স যেটা দমদম গার্লস স্কুলের পাশে, ওটা ৩০ বছর হলো বাড়িটা। ৩০ বছর আগে ভোলা যাদব কোথায় ছিল আর ওই শিবকুমার বাবু কোথায় ছিলেন? এরা মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের দিদির কাছে একটাই অনুরোধ, যেসবের কর্মচারীর পাশে মমতা ব্যানার্জি দিদি ছাড়া কেউ নেই। আমি দিদিকে বলবো যে অবিলম্বে হস্তক্ষেপ করে এই জমি দখলের বিরুদ্ধে সিআইডি তদন্ত হোক। সিআইডি না, সিবিআই তদন্ত হোক, সিআইডি তদন্ত হোক, আরও যদি কোনো থাকে সেও তদন্ত হোক। আমরাও চাইছি সেই তদন্তও হোক। কথা বলবো আমাদের সহকর্মী সৌরভ দত্তের সঙ্গে। সৌরভ, এই যে জমি নিয়ে একটা টানাপোড়েন তৈরি হচ্ছে, সে নিয়ে কি আপডেট আছে? রনিপা, দেখো, যেসবের জমি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সে তার প্রেক্ষিত তৈরি হয়ে গেছিল সোমবার টিভি9 বাংলা প্রথম সেই খবর প্রকাশ্যে আনে যে যেসবের জমি দখল হয়ে যাচ্ছে। অভিযোগ কাদের না, অভিযোগ হচ্ছে যেসবের ওয়ার্কার্স ইউনিয়নের। এরপর টিভি9 খবরের জেরে বুধবার গতকাল জেলা প্রশাসনের আধিকারিকেরা পরিদর্শনে আসেন। ঠিক যে প্রশ্নে অভিযোগগুলো ছিল, ডিগলা রোডের বাড়ি, দমদমের ৩ নম্বর গেট সংলগ্ন যে জমি, রাজাবাগানের যে এলাকা রয়েছে, যে সম্পত্তি রয়েছে, সেই সমস্ত জমি পরিদর্শন করে সরকারি আধিকারিকেরা বলছেন যে না, এই জমিগুলো যে অভিযোগ করা হয়েছে তাতে মান্যতা পেয়েছে। সেটাই আমরা আমাদের দর্শকদেরকে শোনালাম। যদিও পুরপ্রধান তার অবস্থানে অনড়, অর্থাৎ যা দাঁড়া যাচ্ছে যে তৃণমূলের শ্রমিক সংগঠন তারা বলছেন জমি দখল হয়ে যাচ্ছে, প্রশাসনিক আধিকারিক জেলা প্রশাসন তারা বলছেন হ্যাঁ শ্রমিক ইউনিয়নের যে অভিযোগ তার মান্যতা রয়েছে। পুরপ্রধান বলছেন পুরসভার নথি অনুযায়ী এই জমি যেসবের নয়। ঠিক যে কথা, যারা সেখানে জমি দখল করে রয়েছেন বলে অভিযোগ, যেমন ডিগলা রোডের ক্ষেত্রে এই বাড়ির মালিক বা এই ৩ নম্বর গেট সংলগ্ন যে বাউন্ডারি দেওয়া হয়েছে সেখানকার যে সংস্থার মালিক, তাদের সঙ্গেও আমরা কালকে কথা বলেছিলাম। তারা যে কথাটা বলছেন সেই সুরেই কথা বলছেন দমদমের পুরপ্রধান। বলে আগামী দিনে আইনের ধারায় প্রমাণ হবে যে কে ঠিক বলছেন কে ভুল বলছেন। একদমই। ধন্যবাদ সৌরভ তোমায়।